আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে মূল্যায়ন পদ্ধতি সে সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো বা জানো না, তোমাদের কিছুক্ষণ আগেই তোমাদের একটি নোটিশ প্রদান করা হয়েছে তোমাদের শিক্ষা বোর্ড থেকে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। তো সেখানে কীভাবে তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটি সম্পূর্ণ করা হবে, প্রতিটি নিয়ম এবং প্রতিটি বিষয় এখানে উল্লেখ করা আছে। তো সেখানে তোমাদের মূল্যায়ন পদ্ধতি কী রকম হবে সেটাও বলে দেয়া রয়েছে। তো এখন আমরা সেগুলো দেখার চেষ্টা করব। তো এখানে বলা আছে শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা। যদিও এটি শিক্ষকদের জন্য, কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ তোমরা যখন আগে থেকেই এটি জেনে যাবে তখন পরীক্ষার সময় অর্থাৎ তোমাদের মূল্যায়নের সময় তোমাদের কাজগুলো করা ইজি হবে। তো দেখো এখানে কি বলা আছে, তো এটা তোমরা পড়ে নিতে পারো। তো আমি সেটা পড়বো না, আমি তোমাদের সরাসরি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পদ্ধতি এখানে তারা স্টেপ বাই স্টেপ দিয়েছে সেটা আমরা এখন পড়ব। তো দেখো এখানে বলা আছে যে একটি বিষয়ে মূল্যায়ন এক স্কুল দিবস অথবা কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখানে একটি বিষয় স্কুল দিবস। স্কুল দিবস বলতে তোমরা কি বোঝো? স্কুল দিবস হলো তোমাদের স্কুলের টাইম যেখান থেকে শুরু হবে এবং যেখান থেকে শেষ হয়, অর্থাৎ তোমাদের স্কুল সকাল 9টা থেকে প্রায় 3টা অথবা 4টা, যে এই যে সময়টা থাকে এটি হচ্ছে তোমাদের স্কুল দিবস। তো এই সময়ের মধ্যে তোমাদের সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে তোমাদের যে মূল্যায়ন রয়েছে তার কার্যক্রম শেষ করতে হবে। এরপর রয়েছে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত কপি পাবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ তোমরা এর আগে যখন তোমরা পরীক্ষা দিয়েছো তখন কিন্তু তোমাদেরকে প্রথমে একটি প্রশ্নপত্র দেয়া হয়। এখন সেই প্রশ্নপত্রটি হচ্ছে এখন মূল্যায়ন নির্দেশনা, অথবা তোমরা প্রশ্ন বলতে পারো, এবং তোমাদের তার পরবর্তীতে দেয়া হয় তোমাদের উত্তরপত্র, যেটি তোমরা প্রশ্নের উত্তরটা লিখবে। এবং তোমাদেরকে এখানে সেমভাবে একই কাজগুলো করতে হবে, তোমাদের জন্য একটি উত্তরপত্র সরবরাহ করবে। এরপর আসো তোমাদের শুরুতেই নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। অর্থাৎ তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন আসলে কোনটার পর কোনটা করতে হবে। এরপর মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা থাকবে। তো দেখো এখানে আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি যে দুভাবে তোমাদের এই মূল্যায়ন করা হবে, একটি হচ্ছে লিখিত, আরেকটি হচ্ছে ব্যবহারিক বা হাতে কলমে। তো সেটির জন্য তোমাদেরকে এখানে লিখিতর ক্ষেত্রে খাতা সরবরাহ করবে এবং প্রশ্ন সরবরাহ করবে। সেখানে এখানে এটি বলা হয়েছে। তো তারপরে দেখো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিতে হবে। তো দেখো তোমাদের এখানে সর্বোচ্চ 5 ঘন্টা রয়েছে, 5 ঘন্টার নিচে তোমরা এটি জমা দিতে পারো, কিন্তু 5 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এরপর শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন দেয়া থাকবে, কিন্তু অনেক শিক্ষার্থীর এর চেয়ে সময় বেশি কম প্রয়োজন হতে পারে। শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে বা সুবিধা দিতে হবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যেই সম্পন্ন করতে হবে। তো মধ্য কথা হচ্ছে এখানে তোমাদের 5 ঘন্টার বেশি এখানে তারা সময় তোমাদেরকে দেবে না, এর মধ্যেই তোমাদের মূল্যায়নের কাজ সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ হুকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এটি তোমাদের শিক্ষকের কাজ। এরপর এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1, যা পরবর্তীতে বিষয় ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2, যা পরবর্তী বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। তো এটি তোমাদের শিক্ষকগণই ভালো বোঝেন।
এরপর সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড, ছক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দেবে। এরপর বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক অনুসারে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ, ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন। তোমরা এখানে বুঝতে পারতেছো না যে বিষয় শিক্ষক কি? আসলে তোমাদের ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক, বাংলা শিক্ষক এগুলোই হচ্ছে তোমাদের বিষয় শিক্ষক। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই এ ইনপুট দেবেন। তো এটা তোমাদের শিক্ষকের কাজ। তো আশা করি তোমাদের যে গুরুত্বপূর্ণ যে তোমাদের পয়েন্টগুলো সেগুলো তোমাদেরকে জানালাম আসলে তোমাদের কোন কোন পদ্ধতিতে হবে। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার সময় তোমাদের কোন জিনিসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো। তো এখন চলো আমরা সেগুলো দেখে নেই যে তোমাদের মূল্যায়নের দিন তোমাদের কোন জিনিসগুলো তোমাদের সঙ্গে থাকতে হবে। দেখো এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা। এখানে সাধারণ উপকরণ তালিকা দেওয়া রয়েছে। সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য। এখানে প্রতিষ্ঠান সরবরাহ করবে তোমাদের খাতা, যা 16 পৃষ্ঠার খাতা নামে পরিচিত। এরপর শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা, অর্থাৎ যেটা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে সেটি। এরপর সাইন পেন, মার্কার, স্টাপলার, A4 সাইজের কাগজ। তো এগুলো তোমাদের স্কুল থেকে সরবরাহ করবে। এরপর শিক্ষার্থী কি নিয়ে যাবে সেটি হচ্ছে তোমরা কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল তোমরা এগুলো নিয়ে যাবা। এটা তোমাদের দায়িত্ব এবং এখানে তা বলা হয়েছে। এরপর আসো তোমাদের বিষয়ভিত্তিক উপকরণ তালিকা। আসলে তোমাদের যখন যেদিন যে মূল্যায়ন হবে সেই বিষয়ে তোমাদের কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো এখানে তারা দিয়ে রেখেছে। যেমন এখানে বাংলা পরীক্ষার দিন তোমাদের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। দেখো এই বাংলা পরীক্ষায় তোমাদের শুধু বই নিয়ে যেতে হবে। এরপর গণিত পরীক্ষার দিন তোমাদের 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডারের কাগজ, আটা নিয়ে আসবে। এরপর বিজ্ঞান পরীক্ষার দিন 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী ও অনুশীলন বই নিয়ে আসবে। এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার দিন 6ষ্ঠ, 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। এরপর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন শিক্ষা প্রতিষ্ঠান 6ষ্ঠ ও 7ম শ্রেণীর জন্য কাঁচি, 4-5টি আটা সরবরাহ করবে। এটা তোমাদের বিদ্যালয় থেকে দেয়া হবে। এরপর 8ম ও 9ম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি থাকে। এরপর 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। এরপর হচ্ছে তোমার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন 7ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। অর্থাৎ এখানে তোমার ওজন মাপার যে ওয়েট মেশিন রয়েছে এবং উচ্চতা মাপার যে ফিতা রয়েছে সেগুলো সরবরাহ করবে। এবার শুধু 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। এরপর ইসলাম শিক্ষা পরীক্ষার দিন তোমাদের 7ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার, খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান 4-5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। এরপর ধর্ম পরীক্ষার দিন তোমাদের 9ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র কয়েকটি করে সরবরাহ করবে। এরপর তোমাদের শেষ যে বিষয়টি সেটি হচ্ছে শিল্প সংস্কৃতি। এই বিষয়ের দিন তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4-5টি রং পেন্সিল বক্স, আটা, কাঁচি, এরপর 4-5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় 4-5টি গামছা, 4-5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। তো দেখো এইগুলো তোমাদের জন্য খুবই জানা গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবা বা মূল্যায়নের জন্য যাবা সেদিন কিন্তু এই বিষয়ের উপর তোমাদের কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে এটা তোমাদেরকে অবশ্যই নিয়ে যাওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে
যেগুলো বোঝাতে চেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো বলে নেই, তোমরা আমাদের যে একটি গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, আমাদের গ্রুপের নাম হচ্ছে মাধ্যমিক স্কুল নতুন কারিকুলাম সামষ্টিক মূল্যায়ন হেল্পলাইন 2024। তো এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এই গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে জয়েন হতে পারো। এখানে সবাই তাদের সকল অ্যাক্টিভিটিস শেয়ার করে, তো তোমরা চাইলে তোমাদের কাজগুলো এখানে শেয়ার করতে পারো এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।